বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এসে গেলে অথবা ডিনারের স্টার্টার হিসেবে এই রকম চিকেন স্টিক কাবাব কিন্তু অতি সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক তারই রেসিপি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। চিকেন স্টিক কাবাব বানানোর জন্য এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন। এটা আমি দোকান থেকেই কিউব আকারে কাটিয়ে এনেছিলাম। এটা যেহেতু ব্রেস্টের পিস, সেই জন্যে দেখুন আমি এখানে প্রতিটা পিসকে এইরকম পাতলা পাতলা লেয়ারে কেটে নিয়েছি। চিকেনে যেহেতু অত্যাধিক বেশি ফাইবার থাকে আর ব্রেস্টের পিস সেদ্ধ হতেও কিন্তু অনেকটা সময় লাগে, সেই জন্য আমি এইরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে ফাইবারটা ভালোভাবে ভেঙে যায় আর খুব তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, দিয়েছি হাফ পাতিলেবুর রস, এখানে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়েছি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়েছি পরিমাণ মতো নুন, আর আমি এখানে দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এছাড়াও আমি এখানে দিয়েছি হাফ চামচ পেরি পেরি মশলা, আর দিয়েছি আমি 1 চামচ সোয়া সস, ডার্ক সোয়া সস। এই সব কিছু দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট আমি এটাকে ম্যারিনেট করতে রেখে দিয়েছি। এবার যতক্ষণে চিকেনটা ম্যারিনেট হচ্ছে, এখানে আমি কিছু ক্যাপসিকাম আর কিছু পেঁয়াজ এইরকম কিউব আকারে কেটে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো আমার কাটা হয়ে গেলে এবার আমি এখানে কিছু উডেন স্কিওয়ার নিয়েছি। এই স্কিওয়ার গুলোকে কিন্তু আমি 5-10 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমার 10-15 মিনিট হয়ে গেছে। এবার এই চিকেনটার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা ডিমের সাদা অংশ, দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়েছি 1 চামচ ময়দা। এই সমস্ত কিছু দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। সমস্ত কিছু দিয়ে চিকেনটা মাখানো হয়ে গেছে। এবার যে স্কিওয়ারগুলো আমি নিয়েছিলাম সেই স্কিওয়ারের মধ্যে আমি একটা একটা করে ক্যাপসিকাম, 1 টুকরো পেঁয়াজ আর একটা চিকেনের পিস, এইরকম ভাবে প্রতি কটা স্কিওয়ার আমি কিন্তু তৈরি করে নিচ্ছি। এখানে খুব চেপে চেপে কিন্তু চিকেনগুলো বা পেঁয়াজ ক্যাপসিকামগুলো লাগাবেন না, একটু যেন লুজ থাকে সেটা একটু দেখে নেবেন। খুব চেপে চেপে লাগালে চিকেনটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে, যেহেতু এটা আমি শ্যালো ফ্রাই করব। দেখুন চিকেনের যে পিসটা একটু বড় সেটাকে আমি ফোল্ড করে ঢুকিয়ে নিচ্ছি। তারপর আবার ওই একই প্রসেসে একটা পেঁয়াজ, একটা ক্যাপসিকাম এইরকম ভাবে গেথে গেথে পুরো তৈরি করে নিচ্ছি। দেখুন আমার একটা স্কিওয়ার কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবকটা স্কিওয়ার একে একে তৈরি করে নিচ্ছি। আমি এখানে আরো একটা স্কিওয়ার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই চিকেনের পিসটা বড়, তাই আমি এইরকম ফোল্ড করে নিলাম। এইরকম ভাবে দিলেও কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে।
যদি কোনো পিস এরকম একটু বড় হয়ে যায় তাহলে কিন্তু এই রকম ভাবে ফোল্ড করে নিয়ে আপনি স্কিওয়ারের মধ্যে গেঁথে নিতে পারেন। এখানেও দেখুন আমি কিন্তু ফোল্ড করে পিসটা লাগিয়ে নিচ্ছি। এইরকম ভাবে আমি প্রতিকটা স্কিওয়ার তৈরি করে নিয়েছি। দেখুন প্রতিকটা স্কিওয়ার আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি কুক করব। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা খুব ভালো করে গরম হলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ বাটার। বাটারটা তেলের সঙ্গে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। রেখে একটা একটা করে স্টিক আমি এখানে বসিয়ে দিচ্ছি। এবার 5-7 মিনিট সময় ধরে আমি এটাকে কুক করে নেব। দেখুন একটা সাইড হয়ে গেলে এই রকম ভাবে আমি অপর সাইডটাও পাল্টে নিচ্ছি। প্রতিকটা স্টিক কিন্তু আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটার উপর দিয়ে বাটার ব্রাশ করে কিন্তু গ্রিলও করে নিতে পারেন। এইভাবে দেখুন উল্টে পাল্টে প্রতিকটা স্টিক আমার রেডি হয়ে গেছে একদম। ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের চিকেন স্টিক রেসিপি। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।